নিট দেশের বৃহত্তম পরীক্ষা, সেখানেই কেলেঙ্কারি। এর সঙ্গে ওপর মহলের অনেকেই জড়িত। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। এর পেছনে যে মাথা আছে, আসল মাথাদের ধরতে হবে। ধেরেই দূর, তাদের ধরতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। নিট পরীক্ষা নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে বিগত দিনগুলিতে। তা নিয়ে বিরোধীরা ক্রমাগত আক্রমণ শানিয়ে গিয়েছে বাংলার শাসক শিবিরকে। নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে এবার পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূল। শনিবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন যে নিট দেশের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। এর সঙ্গে অনেক ওপরমহল জড়িত। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। এই দপ্তরের মন্ত্রীকে গ্রেফতার করতে হবে। তাদের আত্মীয়দের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি কি পাওয়া যায়। প্রধানমন্ত্রীকে এর দায় দায়িত্ব নিতে হবে। এর নেপথ্যে যে মাথা আছে, আসল মাথাদের ধরতে হবে। ধেরে ইঁদুরদের ধরতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায় এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। জোর করে বিজেপির যিনি আগে ওখানে ছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা অপব্যবহার করে জোর করে যাদেরকে আটকে রেখেছিলেন, বিজেপি দখলদারি করেছিল। এই লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি পরাজিত হওয়ার পর সেখানে স্বাধীনতার আনন্দ চলছে, মুক্তির আনন্দ চলছে। তারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। এই দেখে শুভেন্দুদের ভিত নেড়ে গেছে। শুভেন্দু কোচবিহারে গেছেন। তিনি কোচবিহারে গেছেন কলকাতার তাদের দলের মিটিংটা অ্যাভয়েড করতে, কারণ ওই মিটিংয়ে ক্ষোভে ফুটছে আদি বিজেপি, যে অমুকদের জন্য লোকসভায় ডুবেছে বিজেপি, অমুকের জন্য অমুকরা হাইজ্যাক করে নিচ্ছিল, তারাই তো ভোট পরিচালনা করেছে, তারাই তো নানা রকম কথা বলেছে। এই মিটিংটাকে অ্যাভয়েড করার জন্য, মিটিংটা থেকে পালিয়ে যাওয়ার জন্য, পুরনো কর্মীদের ফেস করতে হবে না, সেই আতঙ্কে কোচবিহারে নাটক করতে গেছে। লোকসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপির হাতে তৃণমূল কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে খবর আসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরেই তিনি জানান যে একসময় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণালের নেতৃত্বে শিউলি সাহা এবং মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং উত্তম বারেকদের একটি প্রতিনিধি দল শুক্রবার খেজুরিতে যাবে। সেই মতো শুক্রবার খেজুরিতে যান কুণাল ঘোষেরা। আক্রান্ত তৃণমূল কর্মীদের পাশে দাঁড়িয়ে খেজুরির সভা থেকে বিজেপিকে এক হাত নিলেন কুণাল ঘোষ। সেখানেই তিনি বলেন যে লিস্ট তৈরি রাখুন, খেজুরি 1, খেজুরি 2কে বলে রাখছি লিস্ট তৈরি রাখুন। বিজেপির কারা কারা সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপরে হামলা করছে। আমরা প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে শিউলি দিদির কাছে। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলিতে সরকারের যেন কোনো স্কিম পৌঁছায় না। কতদিন চৈতন্যদেব সেজে এইভাবে থাকা যাবে? এত বড় সাহস! বাংলার মুখে দাঁড়িয়ে খেজুরির ওপরে দিনের পর দিন তারা চমকে যাবে। আমরা হাত গুটিয়ে থাকবো, এটা কি হয়? কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন থানাকে। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে, লিস্ট তৈরি রাখুন। আমরা চাই না কোন প্রতিহিংসা পরায়ণ ব্যবস্থা, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদিদের কাছে। এই রইল লিস্ট। যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যদেব সেজে থাকবো? কতদিন? এত বড় সাহস! বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন। আর আমরা শান্তি রক্ষার নামে সরকার
কারোর নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানোর সুযোগ ওরা না পায়। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন, লিস্ট দিন, থানাকে অ্যারেস্ট করতে হবে, সেই লিস্ট কপি পাঠান। যদি কোনোভাবে এরা এই হামলা, অসভ্যতা, চাষবাস বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে, সেক্ষেত্রে বিধায়কের, পঞ্চায়েত সমিতির সদস্যের, মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো ঠিকানা, কর্মে ভুল বেরোবে, বুঝবেন তখন। আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে, হাত যত্ন করে, দুটো তো একসঙ্গে হবে না, হবে। পরিষ্কার কথা, আমরা কোন প্রতিহিংসা চাই না, কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে। নিশ্চিন্তে থাকুন। একবার সবাই এসছি এরকম নয়। বীরবাহা বলেছে, শিবদিদি বলেছেন, উত্তমরা রয়েছে, এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ, শিবদিদির কাজ থাকলে আরেকজন, বীরবাহা, কেউ না কেউ মমতাদির প্রতিনিধি আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। একদিকে খেজুরি নিয়ে যেরকম ভাবে কুণাল ঘোষ বিজেপিকে বিঁধলেন, অন্যদিকে নিটের যে কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি নিয়েও কিন্তু কেন্দ্রীয় সরকারকে বিঁধতে তিনি পিছু পা হননি। তিনি বলছেন যে এর তদন্ত হওয়া উচিত এবং এর দায় নরেন্দ্র মোদীকে নিতে হবে, ধেড়ে ইঁদুরদের ধরা উচিত। কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো। আমরা পরিষ্কার বলছি, কেন্দ্রের যে নিট কেলেঙ্কারি, এটা ভারতবর্ষের বৃহত্তম পরীক্ষা কেলেঙ্কারি। অবিলম্বে এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। যে সংস্থা এই পরীক্ষা পরিচালনা করে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। যে মন্ত্রকের দায়িত্বে এই পরীক্ষা হয় সেই মন্ত্রীকে গ্রেফতার করতে হবে এবং তার আত্মীয় স্বজনের বাড়ির খাটের তলা খুঁজে দেখতে হবে কি পাওয়া যায়, এবং প্রধানমন্ত্রীকে দায় দায়িত্ব নিতে হবে। নিট কেলেঙ্কারি, এর পেছনে যে মাথা আছে, আসল মাথা, প্রভাবশালী হাত, ধেড়ে ইঁদুর, এদের সব ধরে ধরে খুঁজে বার করতে হবে। কেন্দ্রের এই নিট কেলেঙ্কারির পেছনে কারা আছে প্রত্যেককে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে। হাজার হাজার সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।